হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ও আমার মনিব, আল্লাহর কসম করে বলি, আপনার এই বাগানে, এই খেতে, আমি এই বাগানে, ফলের বাগানে আমি 12 বছর চাকরি করি। চাকরির বয়স আমার 12 বছর। এই আপনার ফসল থেকে, ফল ফলাদি থেকে এই 12 বছরের মধ্যে একটা ফল আমি জিহ্বায় দিয়া দেখি না। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও লোকমান, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যতগুলো আমল আছে সব আমলের চাইতে 2টা আমল আমি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত হয়ে গেছে। 1 নাম্বার আমল হচ্ছে তোমার এই জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর এই জবান দিয়ে কোনোদিন হারাম খাদ্য তুমি খাও নাই। তোমার জীবনে এই 2টা সবচাইতে বড় আমল। এই 2টা আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? 2টা পুরস্কারের মধ্যে তুমি একটা গ্রহণ করতে পারবা। পুরস্কার তোমার দিব 2টা, নিতে পারবা কয়টা? 1 নাম্বার পুরস্কার, ও লোকমান, তোমার এই নেক আমলের কারণে এই 2টা আমল আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথম পুরস্কার হচ্ছে তোমাকে আমি নবুয়তি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল এই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে, এই ব্যক্তিকে আল্লাহ সফল বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন্না ফিল জাসাদে মুদগা, নিশ্চয়ই মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরো আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোস্তের টুকরাটা যখন পরিশুদ্ধ হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, তাহলে তার সমস্ত গোটা দেহটাই পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইজা ফাসাদাত, যখন বিপর্যস্ত হয়ে যায় তার সেই গোস্তের টুকরাটা, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তখন তার সমস্ত গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেই জিনিসটাই হচ্ছে, গোস্তের টুকরাটাই হচ্ছে মানুষের কি? কলব। কাজে যখন আমরা এই নবীজির কথা দ্বারা আমরা বুঝতে পারি যে একটা মানুষের সবচাইতে দামি জিনিসই কি? কলব, অন্তর, দিল। কারণ এই দিল যার ভালো তার সবকিছুই ভালো। যার দিলে কোনো সমস্যা নাই, দিলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্র, তার আচরণগুলো হবে ভালো, সমাজে সে ব্যক্তি এমনিতেই সম্মানিত হয়ে যাবে। তার সম্মান কারো কাছে ভিক্ষা করা লাগবে না, চাওয়া লাগবে না, সকলেই তাকে ভালো বলবে, সকলেই তাকে সম্মান করবে না চাইতেই। আর যখন মানুষটার দিলে সমস্যা থাকবে, অন্তরে সমস্যা, তার জবান দিয়ে তার অন্তরের ভিতরে যেই সকল বিষয় কাজ করে, তার জবান দিয়ে ওই সকল বিষয়ই বের হবে, বক্তব্যগুলো তার সেই রকমের হবে। যার দিলের ভিতরে যেই জিনিস কাজ করে, মেধায়, কলবে, অন্তরে, তার বক্তব্যগুলো, কথাগুলো, সে যদি ফাহেসা কথা যে ব্যক্তি বলে, যে ব্যক্তি ফাসেক লোক, তার মুখ থেকে, জবান থেকে ফাসেকি কথা বের হবে, গালিগালাজ বের হবে, কারণ ওর অন্তরের ভিতরে সবসময় ওইটাই ঘোরপাক খায়। আবার আপনি দেখবেন, যদি আপনি কোনো আলেম ওলামাদের কাছে বসেন, সেই আলেম যদি আপনার সঙ্গে দুষ্টামি করে, মানে অর্থাৎ হাসি তামাশা কৌতুক মজা করে, এটা আপনি পরীক্ষা করে দেখবেন। যে কোনো আলেমের মজলিসে আপনি বসছেন বা তার সঙ্গে একটু আড্ডাবাজি করতেছেন, দেখবেন কোনো ফালতু কথা নাই, আপনার একটা যে অহেতুক কথা বলবে সেটার ভিতরেও কোটি কোটি এলেম আপনি পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা দেখছেন, অনুভব করতে পারছেন, তো মাশাআল্লাহ। এটা আসলেই বাস্তব। একজন আলেমের সঙ্গে, মনে করেন আমার বাস্তব জীবনে দেখেছি, আমার ওস্তাদরা যখন, 2জন ওস্তাদে যখন এক জায়গায় দাঁড়াইয়া মজা করে, কথা বলে, তা আমরা ছাত্ররা মাঝে মধ্যে ওইটা পাশে যাই, একেবারে
তাকাইয়ে থাকি যে তারা যে দুষ্টামি হাসি তামাশা মস্কারি করে ওইটা দেখি, কারণ তাদের মস্কারির ভিতরে কোন ফাঁকে এমন একটা মজার কথা বলবে ওইটার ভিতরেই হাজার হাজার এলেম লুকায়িত আছে। কাজী ভান্ডে পাত্রে যখন যেই জিনিস নাড়াচাড়া লাগলে যদি পড়ে যায়, যেই পাত্রের মধ্যে পানি আছে নাড়া লাগলে কি বের হবে? যার ভিতরে এলেম আছে, আদব আছে, তরবিয়ত আছে, ভালো আচরণ আছে, আদর্শ আছে, তার যখন নাড়াচাড়া হয়, কথা বলে, তার ভিতর থেকে ওই ভালো আদর্শই কিছু আপনি শিখতে পারবেন। সোহবাত অধ্যায়ের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যখন তুমি কোনো আতরের দোকানের সামনে দিয়ে যাবা, আতর না কিনলেও আতরের একটা ঘেরান তোমার নাকের ভিতরে আসবে। আবার কামারের দোকানের সামনে দিয়ে যখন তুমি যাবা, দা খন্তা কুড়াল কেন বা নাই কেন, ওখানে ওই আগুনের একটা স্ফুলিঙ্গ ছিটে তোমার গায়ে আসতেই পারে। কাজী সোহবাত এমন এক জিনিস, ভালো মানুষের সাহচর্য, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজী সম্মানিত হাজিরিন, অন্তর, কলব, হৃদয়, এইটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ যার অন্তর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব কিছুই কি খারাপ। আমরা সকলেই জানি পবিত্র কালামের ভিতরে সূরাতুল লোকমান একটা সূরা আছে, লোকমান সূরা। লোকমান আলাইহিস সালাম তিনি একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। তার অন্তরটা ভালো হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে কোরআনে রেকর্ড করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম উনি ওনার জীবনে 12 বছর একটা বাগানে উনি চাকরি করেছেন এক মালিকের। সেই মালিক একদিন বলল, লোকমান একটা ছাগল দেশে যাই, লোকমান এই ছাগলটা তুমি জবেহ করার পরে এই ছাগলের ভিতরে সবচাইতে সম্মানিত যেই অঙ্গ আছে এইটা তুমি নিয়ে আসবা, ওইটা আজকে রান্না করে খামো। কাকে বলছে? কাকে বলছে? লোকমানকে। সে তো কর্মচারী। যে এই ছাগলের মধ্যে সবচাইতে সম্মানিত গোশত কি, অঙ্গ কি, এইটা নিয়ে আসবা, এইটা আজকে পাক করে আমি খামো। লোকমান আলাইহিস সালাম ছাগল জবেহ করিয়া জিহ্বা এবং এই হার্ট, যে বিসমিল্লাহ কই না আমরা, মুরগি জবাই দিল ওই হৃৎপিণ্ড যেটা, এই দুইটা জিনিস নিয়ে গেছে। মালিকে দেখে তো হাসিয়ে দিয়েছে, এই কি অবস্থা, তোমার আনতে কইছি সম্মানিত জিনিস, ভালো গোশত, তুমি কি আনছো? বলতেছে এই তো এই জিহ্বার হার্ট হৃৎপিণ্ড নিয়ে আসছি, এই দুইটাই সবচেয়ে সম্মানিত আমার দৃষ্টিতে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে মালিক বললে, কেন তোমার দৃষ্টিতে কেমনে এটা সম্মানিত হলো? বলতেছে, ও আমার মনিব, মানুষের দেহের ভিতরে দুইটা জিনিস সবচাইতে সম্মানিত। এক নাম্বার হচ্ছে মানুষের কলব, অন্তর, যে অন্তর দিয়ে বান্দা সবসময় চিন্তা ফিকির করে, অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করে, এই অন্তর সবচাইতে দামি অন্তর। এজন্য কলব হচ্ছে একটা দেহের ভিতরে সবচাইতে সম্মানিত, সুবহানাল্লাহ। আর 2 নাম্বার অঙ্গ হচ্ছে মানুষের জবান, জিহ্বা। এই জিহ্বা যার ভালো হয়ে যায়, জিহ্বা দ্বারা জিকির করতে করতে জবানটা যার পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই বান্দার সামনে আর কোনো বান্দা তার দামি হতে পারে না। এই দুইটা জিনিস যার পরিশুদ্ধ হয়ে যাবে সেই সবচাইতে আশরাফুল ইনসান, বলেন না সুবহানাল্লাহ। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম ওই ছাগল জবেহ করার পরে জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুইটা জিনিস আনছেন। সেই লোকমান আলাইহিস সালাম জঙ্গলে চাকরি করেছেন কত বছর? জোরে বলেন কত বছর? 12 বছর। মালিক তাকে বলে, এই লোকমান তুমি আমার এই খেতে কাজ করবা, আর ফল ফলাদি যা আছে বাজারে বিক্রি করে টাকা আমার অফিসে জমা দিয়ে আসবা বাড়িতে, আমার বাড়ি যাইয়া। মালিকে খবরের এই ক্ষেত, বাগান, ফল ফলাদির কোনো খবর রাখে না। লোকমানকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেছে, শহরে থাকে, আছে না? একদিন ওই মালিক বাগান পরিদর্শনের জন্য আসলেন। বলে, ও লোকমান,
আজকে আমি আসছি আমার বাগান দেখতে, বাগান থেকে কিছু ফল ফলাদি নিয়ে আসো, কিছু আপেল নিয়ে আসো, কমলা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম কিছু কমলা, মালটা এই জাতীয় কিছু ফল একটা পেয়ালাই করে নিয়ে আসছে, নিয়ে আসছে মালিকের সামনে দিছে। মালিকে তাকিয়ে দেখে সমস্ত ফলগুলোই পচা, একটা ফলও ভালো না, সব পচা। মালিকে সব পাক্কাইয়ে ফেলাই দিছে। বলে, এই লোকমান, তোমাকে আমি বললাম ফল আনতে, আমি সহজে বাগানে আসি না, আজকে আসছি দেশো আরো পচা ফল। এটা কেমন ধরনের আচরণ? হযরতে লোকমান আলাইহিস সালাম বললেন, ও আমার মনিব, আল্লাহর কসম করে বলি, আপনার এই বাগানে, এই খেতে, আমি এই বাগানে, ফলের বাগানে আমি 12 বছর চাকরি করি। চাকরির বয়স আমার 12 বছর। এই আপনার ফসল থেকে, ফল ফলাদি থেকে এই 12 বছরের মধ্যে একটা ফল আমি জিহ্বায় দিয়া দেখি না। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও লোকমান, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যতগুলো আমল আছে সব আমলের চাইতে 2টা আমল আমি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত হয়ে গেছে। 1 নাম্বার আমল হচ্ছে তোমার এই জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর এই জবান দিয়ে কোনোদিন হারাম খাদ্য তুমি খাও নাই। তোমার জীবনে এই 2টা সবচাইতে বড় আমল। এই 2টা আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন, কয়টা? 2টা পুরস্কারের মধ্যে তুমি একটা গ্রহণ করতে পারবা, পুরস্কার তোমার দিব 2টা, নিতে পারবা কয়টা? 1 নাম্বার পুরস্কার, ও লোকমান, তোমার এই নেক আমলের কারণে এই 2টা আমল আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। এই ভালো লাগার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে প্রথম পুরস্কার হচ্ছে তোমাকে আমি নবুয়তি দান করব, আর একটা হচ্ছে তোমাকে আমি হিকমতি দান করব, ইলম দান করব, বিভিন্ন বিষয়ের উপরে তুমি ইলম থাকবে তোমার। এই 2টা পুরস্কারের মধ্যে যেই পুরস্কার তোমার ভালো লাগে ওইটা তুমি গ্রহণ করতে পারবা। লোকমান আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, যেহেতু পূর্ব থেকেই আমার নামটা নবুয়তির দফতরে আপনার লেখা ছিল না, এই জন্য আমার নবুয়তির দরকার নাই, আমি হিকমতিটাকেই গ্রহণ করে দিলাম। এই জন্য তিনি হিকমতিকে, জ্ঞানকে তিনি গ্রহণ করলেন। তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, গাছ তারে ডেকে বলে, এই লোকমান, আমি অমুক গাছ, আমার উপকারিতা এই। এই লোকমান, আমি অমুক গাছ, আমার উপকারিতা হচ্ছে এইটা, আমারে খাইলে, শেষে কুড্ডে খাইলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এই লোকমান, আমারে বাড্ডে যদি খাইতে পারে আমাশা ভালো হয়ে যাবে। এই রকমের গাছ তার সঙ্গে কথা বলতো। গাছে যদি কাউরে এই রকমের ডাকে ডেকে বলে, তোমার কি লাগবে? আমি ক্যান্সারের ঔষধ, এই আমি আমাশার ঔষধ, প্রত্যেকটা গাছের কি কি লতা পাতারি, আর লোকমান আলাইহিস সালাম এটা বলে, উনি কাগজ কলমে লেখা বিশাল চিকিৎসা শাস্ত্রের মহা ভান্ডার হযরতে লোকমান আলাইহিস সালামের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। বলেন সুবহানাল্লাহ। 2টা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত তাকে দান করেছেন। তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা তিনি বলে নাই, আর তার জবান দিয়ে কোনোদিন হারাম খাদ্য তিনি ভক্ষণ করে নাই। হালাল খাওয়ার কি দাম! চিন্তা করেন, 12টা বছর একটা বাগানে তিনি ফল ফলাদি লালন পালন করছে, পরিচর্যা করছে, কিন্তু 12 বছরের মধ্যে একটা ফল, কোনটা পাকলে কি রকমের স্বাদ, কোন ফলের কি স্বাদ, এইটা তিনি ভক্ষণ করে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম তাফসীরের মধ্যে এসেছে তার চেহারাও তেমন ভালো না। তিনি যেহেতু হিকমতিকে বেছে নিয়েছেন, জ্ঞানকে বেছে নিয়েছেন, নবুয়তি বেছে নেয় নাই। এর কারণ হচ্ছে এই, নবীদের জন্য
সমস্ত নবীদের জন্য 4টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। 1 নম্বরে হচ্ছে আহসানুল কালাম, সুন্দর বাক্য। লোকমান আলাইহিস সালাম একটু তোতলাও ছিলেন। 2 নম্বরে হচ্ছে আহসানুস সূরা, সুন্দর চেহারা। লোকমান আলাইহিস সালাম ছিলেন খাটো, কালা, ঠোঁট ছিল মোটা মোটা। 3 নম্বরে হচ্ছে ওহির ইলম, আর 4th নাম্বার হচ্ছে মুজিজা। লোকমান আলাইহিস সালামের কাছে ওহির ইলমও ছিল না, আর হচ্ছে মুজিজাও ছিল না। অতএব যেহেতু এই 4টা জিনিস, 4টা বৈশিষ্ট্য তার ভিতরে বিদ্যমান না থাকার কারণে তিনি হিকমতকে বেছে নিলেন। কারণ যদি তিনি নবুয়তি আল্লাহর দফতরে থাকবেন এটা তিনি বুঝতেন, তাহলে আমার ভিতরে এই 4টা বৈশিষ্ট্য আগে থেকেই আল্লাহ দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই জন্য লোকমান আলাইহিস সালাম তিনি হিকমতকে বেছে নিয়েছেন, হাকিম হয়েছেন। টোটাল মানব জাতির জন্য চিকিৎসা শাস্ত্রে লোকমান আলাইহিস সালামের খেদমতই সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম যদিও দেখতেছিলেন কালো, ওহির জ্ঞান নাই, কিন্তু প্রায় 4000-এর মতন নবীদের সোহবত তিনি পেয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার তার আমল হচ্ছে তিনি জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। 2 নম্বরে আমল হচ্ছে কোনোদিন হারাম খাদ্য খায় নাই। আমলের মধ্যে এই 2টা জিনিস, কিন্তু তার অন্তরটা অনেক ভালো, পরিশুদ্ধ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে হিকমতি দিয়ে দিলেন, এবং তার কথাকে, তার বক্তব্যকে, তার ছেলেকে কি নসিহত করছে, তার জীবনীকে টোটাল তার নামে একটা সূরাই আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কলবের বড় দাম, অন্তরের বড় দাম। অন্তর যার ভালো তার কি সবই ভালো। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি আমি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে ইলহাম করে দিয়েছেন ফুজুর, অর্থাৎ সমস্ত খারাপ কিছু যা আছে, সমস্ত খারাপ কাজের, গুনাহের কাজের জ্ঞান ইলহাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার কাছে সমস্ত খারাপ কাজ, গুনাহের কাজ, কোন কাজ কি এটা আপনি আমি বুঝি কিনা? এই জন্য বুঝি যেহেতু আল্লাহ এই জ্ঞানটা আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। ফুজুরাহা 2 নম্বরে আরেকটা দেশে তাকওয়াহা, সমস্ত ভালো সাইডের যত জ্ঞান আছে, আদর্শবান সৎ চরিত্রের যত জ্ঞান আছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিলের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন ভালো এবং মন্দ এটা বোঝার মতন, এটা নির্ণয় করার মতন জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে দিয়েছেন কিনা? যেহেতু দিয়েছেন, এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই আল্লাহ তাআলার এই নির্দেশিত পথ অনুযায়ী চলে আল্লাহর রেজামন্দি হাসিল করাটা। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির, আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন এইটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কদ আফলাহা মান যাক্কাহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেছেন যে তাকে খারাপ সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, তার দিলের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, ইলহাম করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ভালো জিনিসের জ্ঞানও জানিয়ে দিয়েছেন। এই ভালো এবং মন্দ উভয় ধরনের জ্ঞান পাওয়ার পর কোনো ব্যক্তি যদি নিজেকে পরিশুদ্ধ করতে পারে, ওই ব্যক্তি সফল কাম। কদ আফলাহা মান যাক্কাহা, নিজেকে যে পরিশুদ্ধ করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সফল কাম হিসেবে সফলতাকারী, সফল কাম, সফলতা অর্জনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনি এবং আমি সমাজে যাহা কিছু দেখি সবকিছু ভুল দেখি আপনার আমার চোখে, আর আমি নিজেই সঠিক আছি, এই রকমের একটা কাজ আমার আপনার আমার মধ্যে কাজ করে কিনা? কথা বলেন না কেন? আমি যদি ভুলও করি এইটা ঠিক আছে, আর সবাই ভুলের মধ্যে আছে, এই রকমের একটা মন মানসিকতা আমাদের ভিতরে কাজ করে কিনা?
এর কারণ হচ্ছে মূলত সমস্যা আমার ভিতরে। এই কারণে আমি সবাইরে ভুল দেখি। আমি যদি একটা এই দিনের বেলায় কালো চশমা লাগাইয়া যদি তারপরে তাকাই, সব সাদা দেখবো নাকি? আবার রাতের বেলায় যদি, অর্থাৎ একটা লাল চশমা যদি আমি আবার চোখে দেই, তাহলে সব লাল দেখবো। ঠিক এমনি করে ওই রকমেরই আপনার আমার অন্তরের ভিতরে সমস্যা ভাই। আমি ভালো হতে পারি নাই বিদায় আপনাকেও আমি ভালো চোখে দেখি না। আমার ভিতরে সমস্যা থাকার কারণে আপনাকে আমি ভালোভাবে আদর্শবান মানুষ হিসেবে আমি দেখি না। কাজে সমস্যাটা কার ভিতরে? আমার ভিতরে। আর ভালো এবং মন্দ পার্থক্য করা, নির্ণয় করার জ্ঞান যেহেতু আল্লাহ আপনাকে এবং আমাকে দিয়েছেন, এরপর এখন ভালো হওয়ার দায়িত্ব কার? কথা বলেন না কেন? আমার। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ এবং রেজালুল্লাহ, আল্লাহ প্রদত্ত শিক্ষক এবং কিতাব, এই দুইটা জিনিস দিয়ে হেদায়েতের পথ নির্দেশনা দিয়েছেন। 2,24,000 পয়গম্বর টিচার হিসাবে, শিক্ষক হিসাবে, আর 104 খানা কিতাব, এটা দিয়ে তামাম বিশ্বে আল্লাহ তাআলা ক্লাসের এলেম এইটার ব্যবস্থা করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তার মানে রেজালুল্লাহ মানে আল্লাহর শিক্ষক, এটাও যেমন গুরুত্বপূর্ণ, আর কিতাবুল্লাহ আল্লাহর বই। ক্লাস করতে হলে বই লাগে কিনা? শিক্ষক লাগে কিনা? তাই প্রয়োজনীয় সম্বল এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন নবুয়তের দরজা বন্ধ, তার মানে কি শিক্ষকও কি শেষ? কিয়ামত পর্যন্ত সেই নবীজির দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এখন হয়েছে রেজালুল্লাহ। আল্লাহর প্রেরিত পুরুষ বর্তমানে হচ্ছে কারা? কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম। আপনার এলাকায় যে ইমাম সাহেবকে আল্লাহ তাআলা নিযুক্ত করছেন, ওই ইমাম সাহেবকে ওই এলাকায় আল্লাহ তাআলা নবুয়তের, নবীজির দায়িত্ব পালন করার জন্য পাঠাইছে। উনি হচ্ছে রেজালুল্লাহ। আর কিতাবুল্লাহ কোরআন তো আছেই, সেটা তো আর পরিবর্তন হবে না, কিন্তু সময়ের কারণে আপনার ব্যক্তির পরিবর্তন হবে। যেমন 104 খানা কিতাব, আর ওদিকে 2,24,000 পয়গম্বর। তো এজন্য সবকিছু দেওয়ার পরে সে আল্লাহ প্রদত্ত রাস্তা দিন ছেড়ে আপনি আমি নিজের খেয়াল খুশি করার মানে হয়? এর কোনো মানে হয় বলেন? কোনো মানে হয় না। হালাল কি আর হারাম কি এটা আপনি আমি সবাই ভালো জানি, ভালো বুঝি। 24 বছরের একটা যুবক, সে একটা হাফ প্যান্ট পরে আর একটা গেঞ্জি গায়ে দিয়ে যদি হাঁটে রাস্তায় রাস্তায়, এই অবস্থায় ওর মৃত্যু হলে কি হবে? এটা যে হারাম এটা ও তো বোঝে, ও জানে। জানে না? জানে। সতর ডাকা তো ফরজ, এই হাঁটুর উপরে কাপড় উঠানো তো হারাম। এই অবস্থায় ওর আজরাইল যদি ওর সঙ্গে সাক্ষাৎ করে, এই মুহূর্তে ওর মৃত্যুটা হবে কি রকমের? তাফসীরের মধ্যে এসেছে একটা পশুর চামড়া যদি 8,000 বার যদি জীবিত অবস্থায় খোলে টাইন্যা, এইতে যে পরিমাণে আযাব হবে তার চাইতেও বেশি আযাব হবে ওই অবস্থায় যদিও মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কাঁচা দেওয়া কি? কাঁচা দেওয়া কি? গ্রামের মানুষ তো এজন্য কাঁচা দেওয়ার মশলাই কইলাম। মুখে দাড়িওয়ালা মুরব্বী, সে কিভাবে কাঁচা দিতে পারে? কিভাবে গালিগালাজ করতে পারে? ভালো মন্দের জ্ঞান তো আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। এতটা সত্ত্বেও যদি আপনি আমি সঠিক জিনিসটা যদি না বুঝি, আদর্শ কি জিনিস এটা যদি এখনো না বুঝি, তাহলে আদর্শ বুঝতে হবে মৃত্যুর পরে, নাকি কবরে যাইয়া? কবরে যাইয়া আল্লাহরে চিনতে হইবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সকলের অন্তরকে, দিলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।